হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 168, 169 এবং 170 এই তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যে সমস্ত ভাই বোনেরা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 168 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো, নিচের ঘনবস্তুর মধ্যে সরলরেখাংশ বক্ররেখাংশ খুঁজে বার করি। দেখো এই যে আমাদের ছবিগুলো দেওয়া আছে, এখানে কোনটা সরলরেখা কোনটা বক্ররেখা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে দেখো এইটা দেখো স্ট্রেট আছে, তাহলে এটা কী হবে? এটা হবে একটা সরলরেখা, ঠিক আছে, সরলরেখা। কিন্তু এটা দেখো বেঁকে আছে, তাহলে এটা হবে বক্ররেখা, তাহলে বক্ররেখা। বুঝতে পেরেছো? তারপর দেখো এখানে এই যে পেন্সিলে এইটা হবে সরল রেখা, এইটা হবে সরল রেখা, আর এইটা হবে দেখো বক্ররেখা, ঠিক আছে? বুঝতে পেরেছো? নেক্সট দেখো এখানে চেয়ারে দেখো এইটা কি চেয়ার, এটা হবে সরল রেখা, তাহলে এটা হবে সরল রেখা। তারপর দেখো বইয়ের ছবি, তাহলে এটা কী হবে? এটা একটা সরল রেখা যেহেতু সোজা রয়েছে, ঠিক আছে? আর এখানে দেখো এইটা হচ্ছে বক্ররেখা, এটা হবে বক্ররেখা, আর এটা দেখো সরলরেখা তো করে দিয়েছে। নেক্সট দেখো এটা তাহলে কি বক্ররেখা, কেন না একটা বেঁকে আছে, দেখো বক্ররেখা, আর এটা তো বক্ররেখা দেখিয়ে দিয়েছে। আর এটা দেখো এইটা হবে সরলরেখা, আর এইটা হবে বক্ররেখা। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে কি বলছে, সরলরেখা কি সরলরেখা আঁকতে বলছে। তাহলে আমি একটা সরলরেখা সুন্দর করে এঁকে দিলাম। তাহলে দেখো বক্ররেখা, আমি ধরো বক্ররেখা এমনি এঁকে দিলাম। তারপর দেখো সমবিন্দু চারটি সরলরেখা, মানে একটা বিন্দুতে চারটি সরলরেখা, তাহলে আমি এরকম করলাম, তাহলে এরকম করলাম দুটো তিনটে চারটে, দেখো একটা বিন্দুতে চারটা সরলরেখা আঁকা হয়েছে। নেক্সট হচ্ছে সমরেখ তিনটি বিন্দু আঁকি, একটা রেখার উপর তিনটে বিন্দু থাকবে। দেখো আমি একটা দুটো তিনটে বিন্দু আঁকলাম, এখান দিয়ে একটা সরলরেখা এঁকে দিলাম, মানে একটা রেখার উপর তিনটে বিন্দু অবস্থিত। তারপর বলছে দুটি সমান্তরাল সরলরেখা, দেখো সমান্তরাল সরলরেখা আঁকছি এরকম একটা, মানে এরা কখনোই পরস্পরকে ছেদ করবে না, এরকম করে লম্বা চলতে থাকবে। নেক্সট দেখো 169 নম্বর পৃষ্ঠায় কী বলছে, জ্যামিতির বাক্স দেখি, স্কেলের সাহায্যে সরলরেখাংশের দৈর্ঘ্য মাপি। একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না, কারণ সরলরেখা কি? সরলরেখার প্রান্ত বিন্দু নেই। পয়লাকার দন্ত নয় তো প্রান্ত, বয়সী দন্ত দশু, প্রান্ত বিন্দু নেই। তাই সরলরেখাংশের দৈর্ঘ্য মাপার কারণ সরলরেখাংশ দুটি কি? প্রান্ত বিন্দু নির্দিষ্ট। দেখো এখানে দেখো এবি সরলরেখার দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মাপবো। দেখো এবি সরলরেখার দৈর্ঘ্য এখানে কত দেখতে পাচ্ছি? 3, ঠিক আছে? তাহলে এখানে সুন্দর করে আমি 3 লিখে দিলাম। কী বলছে? এবি সরলরেখাংশের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। এবার দেখো স্কেলের সাহায্যে সরলরেখাংশ আঁকি। এবার যে স্কেলে দেখো আমি এটাতে ভালো করে বোঝাচ্ছি, কিন্তু পরের পেজে নিজের থেকে করতে হবে, তাহলে এটা ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে একটি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকি। দেখো 10 সেন্টিমিটার এরকম টাইপে বললে আমাদের কী করতে হবে? প্রথমে দেখো কী বলছে, একটি বিন্দু এ নিয়ে স্কেলে 0 দাগ এ বিন্দুতে বসাই। একটি বিন্দু নিয়ে এখানে স্কেলে 0 দাগ বলছে, যে 0 দাগটা এ বিন্দুতে বসতে বলছে। বলছে স্কেলে 10 দাগে পেন্সিল দিয়ে অপর একটি বিন্দুতে বি দাগ দেই। বি নেই, যেখানে স্কেল বসিয়ে অপর বিন্দু যেটা যত সেন্টিমিটার বলবে সেখানে একটা সুন্দর করে ফুটকি দেবে, ঠিক আছে, বিন্দু দেবে, সেটা বি দাগ। এবার বলছে স্কেল দিয়ে এ ও বি বিন্দু যোগ করে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য সরলরেখাংশ পাই। বলছে স্কেল দিয়ে তারপরে যোগ করে দিয়ে আমরা 10 সেন্টিমিটার মানে একটা পাবো। বলছে এ বি তাহলে 10 সেন্টিমিটার। নেক্সট দেখো 169 নম্বর পৃষ্ঠায় বলছে এবার 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকি। এটাও একই রকমভাবে দেখো, বলছে স্কেলে 0 দাগে বিন্দু এ বসাই। ছবির মতো 8.5 দাগে পেন্সিল দিয়ে বি বিন্দু নেই। দেখো এখানে বসিয়ে এখানে বি বিন্দু নিয়ে স্কেল দিয়ে এ ও বিন্দু যোগ করে এত সেন্টিমিটার সরলরেখাংশ পেয়েছে। এবার দেখো এখানে আমাদেরকে যে আমরা একটু শিখলাম, এখানে আমাদেরকে নিজের থেকে করতে হবে। এটা আমি ভালো করে দেখাচ্ছি। দেখো বলছে স্কেলের সাথে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকতে বলছে। তাহলে আমাদেরকে কী করতে হবে? 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ আমরা এঁকে নিই। তাহলে প্রথমে কী করব? দেখো ভালো করে দেখো, তাহলে দেখো প্রথমে আমি স্কেল এরকম করে বসাবো, ঠিক আছে? বসিয়ে এখানে দেখো 0 কোথায়? 0, তাহলে এখানে একটা সুন্দর করে বিন্দু নিয়ে দিলাম। এর নাম কি দেবো? যে নামটা দিতে বলবে সেটা দেবে, বা তুমি নিজের ইচ্ছে মতো দেবে। কত বলছে? 9 সেন্টিমিটার। তাহলে 9 কোথায়? এই যে 9, তুমি তোমার স্কেলে দেখো 9 সেন্টিমিটার, এখানে একটা সুন্দর করে বিন্দু নিয়ে দিলাম। এবার দেখো এই বিন্দু দুটোকে আমরা সুন্দর করে যোগ করে দিলাম, যোগ করে এখানে নাম দিয়ে দিলাম এ বি। তাহলে এরকম হয়ে যাবে স্কেলের সাহায্যে 9 সেন্টিমিটার দৈর্ঘ্য সরলরেখাংশ, এটাই হয়ে যাবে 9 সেন্টিমিটার, ঠিক আছে? 9 সেন্টিমিটার। এবার দেখো নেক্সট কত বলেছে, স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার, তাহলে 6.7 বলেছে। তাহলে আমরা কি করব, স্কেল বসাবো, স্কেল বসে জিরো বিন্দু, এই যে জিরো আছে এখানে দাগ দেবো, 6.7 দেখো 6 ঘর যাবে। তারপর দেখো 6 আর 7 এর মাঝখানে ছোটো ছোটো 10টা দাগ আছে, তাহলে একটা মাঝখানে একটু বড়ো টাইপ আছে, এটা 5, তারপর 2 7, তাহলে মানে 6 আর 7 মাঝখানে যে ছোটো ছোটো দাগ আছে ওখানে গুনবে 7 ঘর পর্যন্ত যাবে, যেহেতু 6.7 বলেছে। তাহলে করে এবার আমি সুন্দর করে এটার সঙ্গে এটা যোগ
যোগ করে দিলাম, তাহলে এখানে লিখে দিলাম এ বি বিন্দু, আর এটা কত 6.7 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? নেক্সট দেখো কি বলছে, স্কেলের সাহায্যে 9.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের স্কেল সাহায্যে সরলরেখাংশের নাম দেই। আবার কত বলছে 9.5। একই রকমভাবে আমি স্কেলটা বসাবো, এখানে বসিয়ে দিলাম 0-তে, প্রথম বিন্দু দিলাম, তারপর 9.5, 9 গজ যাবো, 9 আর 10 খানে মাঝখানে যে দাগগুলো আছে ওখান থেকে 5 যেহেতু বলছে তাহলে গুনে গুনে 5 বসাবো, দিয়ে এখান থেকে এটা যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে এটা আবার নাম দিয়ে দিল এ বি, আর লিখে দেবো 9.5 সেন্টিমিটার। আবারও বলছি দেখো, এখানে স্কেলে প্রথমে 0 বিন্দুতে নেবে, নিয়ে দেখো 2, 3, 4, 5 প্রত্যেকটা মাঝখানে দেখো 10টা ছোটো ছোটো দাগ আছে, পয়েন্টের পর যেটা বলবে সেইটা কিন্তু দাগ নিতে হবে। ধরো 5.3 বলেছে, তাহলে 5 গজ যাবে, তারপরে মাঝখানে যে ছোটো ছোটো দাগগুলো সেখানে 3 গজ যাবে, এরকম করে কিন্তু করতে হবে। এবার দেখো নেক্সট কী বলছে, স্কেলের সাহায্যে মেপে লিখি। বলছে আমাদের দেখো এ বি সি ডি একটা ছবি দিয়েছে, স্কেলের সাহায্যে এ বি কত সেন্টিমিটার লিখতে বলছে, তাহলে আমি মেপে নেই। দেখো এ আর এ বিন্দুতে বসালাম, আর বি বিন্দুতে বসালাম, দেখো কত হচ্ছে 3.2 হচ্ছে, তাহলে আমি এখানে সুন্দর করে 3.2 বসিলাম। তোমরা মাপবে, মেপে বসাবে। তারপর দেখো বি সি, তাহলে এ বি দেখো আমি লিখেও দিচ্ছি 3.2। তারপর দেখো বি সি, তাহলে বিসি কত সেন্টিমিটার দেখে নিই। বিসি এখানে একটা আমি স্কেল বসালাম, আর এখানে একটা স্কেল বসালাম, দেখো 3.5 হচ্ছে, তাহলে আমি এখানে 3.5 লিখে দিলাম, আর এখানেও 3.5 আমি লিখে দিলাম। তারপর দেখো সিডি, সিডি কত সেন্টিমিটার দেখে নিই, এখানে একটা স্কেল বসালাম, আর এখানে একটা স্কেল বসালাম, কত হচ্ছে 3 হচ্ছে, তাহলে এখানে 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে আমি 3 সেন্টিমিটার লিখে দিলাম। তারপর দেখো এখানে এডি, তাহলে এডি কত হচ্ছে দেখে নিই, এতে বসালাম, আর একটা ডিতে বসালাম, 3.4 হচ্ছে, তাহলে এখানে আমি সুন্দর করে 3.4 বসিলাম, তাহলে 3.4। তোমরা নিজেরাও মাপবে, দেখবে পারবে। এবার দেখো কী বলছে, এবার নিচের সরলরেখাংশগুলির দৈর্ঘ্য পরিমাপ করি। এ বি কত সেন্টিমিটার, দেখো বসাবো, তাহলে এ বি বলেছে, তাহলে আমি বসিয়ে দিলাম। এ বি এদিক থেকে বসতে পারো, এই দিক থেকে বসলো কোনো সমস্যা নেই, মোটামুটি এই পুরো লাইন বাহুটাই নিতে হবে। তাহলে এ বিন্দুতে একটা সুন্দর করে 0 বিন্দুতে এখানে বসিয়ে দিলাম, আর বি এ কত যাচ্ছে দেখি 6.2 যাচ্ছে, তাহলে এখানে লিখে দিলাম 6.2, তাহলে এখানে লিখে দিলাম 6.2। তারপর দেখো বিসি, তাহলে বিসি কোথায়, যে বিসি, তাহলে এখান থেকে সুন্দর করে বসিয়ে এখান থেকে সুন্দর করে লিখে, এটা দেখো 6.2 হচ্ছে, তাহলে 6.2, তাহলে এটাও 6.2 লিখে দিলাম। তারপরে দেখো সিএ, তাহলে সিএ একই রকমভাবে বিন্দুতে বসাবো, আর এখানে এ বসাবো, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 6, তাহলে 6 সেন্টিমিটার, তাহলে এখানে সুন্দর করে 6 সেন্টিমিটার লিখে দিলাম। ভালো করে যে বিন্দুটা বলে দেবে বিন্দুতে এই 0 বিন্দু থেকে বসাবে, দেখবে ভুল হবে না। তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটা পর্যন্ত পড়লাম, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।